ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি বিগত দু একদিন ধরে জলস্তর বাড়ছে। আপাতত যে আপডেট আছে সেটা হচ্ছে আমাদের শিলাবতী নদীতে যে দুটি পয়েন্টে মাপ নেওয়া হয়, বাঁকা এবং গাদঘাট। বাঁকা পয়েন্টে কিন্তু জলস্তর প্রতি ঘন্টাতেই কমছে, আমরা যেটা দেখতে পাচ্ছি 2 ঘন্টা অন্তর অন্তর আমরা রিপোর্ট দিই। সেখানে 10টার সময় ছিল 15.89, এখন 15.86 হয়েছে। এই জলটাই কিন্তু নামে গাদঘাটের দিকে, অর্থাৎ শিলাবতীর নিচের পোর্শনে, যেটা ঘাটাল শহরে এবং ঘাটাল ব্লকের বিস্তীর্ণ জায়গাতে বন্যা পরিস্থিতি সৃষ্টি করে। সেই জলটা কিন্তু এখনও বাড়ছে। আমরা 10টার সময় দেখেছি 9.88 মিটার আছে, এখন 9.98 মিটার। তার আগে ছিল 9.78 মিটার 8টার সময়, অর্থাৎ প্রতি 2 ঘন্টা অন্তর কিছুটা করে জল বাড়ছে। এখানে এক্সট্রিম ডেঞ্জার লেভেল যেটা আছে সেটা হচ্ছে বাঁকাতে আছে 15.69, এখন আছে 15.86, বিপদসীমার উপরেই আছে, এক্সট্রিম ডেঞ্জার লেভেলের উপরে। ঠিক একইভাবে আমরা যদি ধরি ঘাটাল গাদঘাট পয়েন্টে, সেখানে এক্সট্রিম ডেঞ্জার লেভেল আছে 9.60 মিটার, বর্তমানে আছে 9.98 মিটার। অলরেডি ভাষাপুল বন্ধ হয়ে গেছে, ভাষাপুলের উপরেও বালির বস্তা চাপানো হয়েছে এবং সেখান দিয়ে যাতে করে জল সিপেজ না হয় সেটা দেখা হচ্ছে। যে প্রতি ঘন্টায় জল স্তর বৃদ্ধি হচ্ছে সেই অনুযায়ী সেখানে বালির বস্তা এক্সট্রা করে চাপানোও হচ্ছে। তো আমরা আশা করছি এই জলটা আরও হয়তো কয়েক ঘন্টা বাড়বে, কিন্তু তারপর থেকে কমতে শুরু করবে, কারণ যেহেতু বাঁকা পয়েন্টে জল আমরা কমা দেখতে পাচ্ছি, তো সেই ক্ষেত্রে হয়তো এটা একটা আসার কথা হতে পারে। রূপনারায়ণের 2টো পয়েন্টে মাপ নেওয়া হয়, বন্দর এবং রানীচক। বন্দরে এখন জলস্তর আছে 9.11 এবং 2 ঘন্টা আগে ছিল 8.97, অর্থাৎ এখনও কিছুটা বাড়ছে। এবং এক্ষেত্রে ইডিএল যেটা আছে এক্সট্রিম ডেঞ্জার লেভেল, সেটা 7.68 মিটার এবং এইচএফএল আছে 9.47 মিটার। রানীচকের কিন্তু এখন এই মুহূর্তে যেটা জল আছে সেটা হচ্ছে 6.58 মিটার, যেটা এখনও বাড়ার দিকে আছে। রূপনারায়ণের এই 2টি পয়েন্টে। গোপীগঞ্জেও কিন্তু জলস্তর কিছুটা হলে বাড়ছে, এই মুহূর্তে 5.21 মিটার আছে। তার আগে 10টাতে ছিল 4.54 মিটার, অর্থাৎ কিছুটা বাড়ছে। কর্মীজোরে জলটা আবার কমতে শুরু করেছে। কর্মীজোরে 10টার সময় জল ছিল 10.75, বর্তমানে 10.7, কিছুটা হলেও কমছে। তো এই যে জলটা বাড়ছে এটা আরও কিছুক্ষণ বাড়বে, তবে খুব ভয়ের কারণ নেই। বিশেষ করে অনেকেই চিন্তা করছেন যে প্রতাপপুর বাঁধ এবং চেতোয়া সার্কিট ড্যাম, হরিসিংপুর ইত্যাদি জায়গাতে হরিশপুর যে বাঁধ আছে সেই বাঁধের কি অবস্থা আছে। বাঁধ এখন রিপেয়ারিং করা চলছে। বাঁধের মধ্যে ছোটোখাটো একটি হুক ছিল, সেটা সারা রাত ধরে রিপেয়ারিং হয়েছে, এখনও রিপেয়ারিং হচ্ছে। মেজর কোনো রকম বাঁধের ফাটল দেখা যায়নি এবং কোনো চাপের কারণ নেই। দাসপুর সহ বিস্তীর্ণ এলাকার 81টি মৌজার যে মানুষজন আছেন, যারা এই চেতোয়া সার্কিট ড্যাম, বিশেষ করে প্রতাপপুর, হরিশপুর ইত্যাদি নিয়ে চিন্তা করেন, তাদের চিন্তার কোনো কারণ নেই, বাঁধ ভাঙার কোনো সম্ভাবনা নেই। সেই ক্ষেত্রে আপনারা নিশ্চিন্তেই থাকবেন। তবে সবাই সাবধান থাকবেন অবশ্যই, কারণ যে কোনো সময় প্রকৃতি বিপদ ঘটতে পারে। সবাই সাবধানে থাকবেন। এই মুহূর্তে আমাদের কাছে পর্যাপ্ত সংখ্যায় নৌকা আছে, এনডিআরএফ টিম আছে, এসডিআরএফ টিম আছে, সবাই আছে, সিভিল ডিফেন্স আছে এবং ডিএমজি পুলিশের ডিএমজি গ্রুপ আছে। অলরেডি আমরা অনেকগুলো রোগীদের রেস্কিউ করে নিয়ে এসেছি ঘাটাল হসপিটালে। সাপে কাটা রোগী থেকে শুরু করে গর্ভবতী মহিলা, তাদের আনা হচ্ছে। কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে, সব কিছু ঠিকঠাকভাবে চলছে। যদি কোনো মানুষের প্রয়োজন হয় যে রোগীদের আনার জন্যে, বা সাপে কাটা রোগী বা অসুস্থ রোগী, প্রেগনেন্ট মহিলা, আমরা সবটাই করছি। আমার নাম্বার সবার কাছে দেওয়া আছে। আমার সারা রাত আমি জেগেই ছিলাম কালকে, আমার কাছে প্রচুর ফোন এসছে রাত্রে, এখনও ফোন আসছে। আমরা চেষ্টা করছি মানুষের সমস্যার সমাধান করার। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আমাদেরকে জানাবেন, সংবাদ মাধ্যমকে জানালেও আমরা জানতে পারবো। আমাদের সাথে সবার যোগাযোগ, নিবিড় যোগাযোগ রয়েছে। মনোরপুর এবং যদুপুর ওই এলাকায় বেশ কিছু মানুষ জলবন্দী হয়ে আছে, খাবার জল পাচ্ছে না। খাবার জল পাঠানো হচ্ছে বিডিও সাহেবদেরকে। ওখানে যেহেতু বর্দা চৌকান আপনারা জানেন জলের তলায় আছে, দিক থেকে গাড়ি যেতে পারছে না, সেই ক্ষেত্রে ওপারেও একটা MTU অর্থাৎ মোবাইল ট্রিটমেন্ট ইউনিট লাগানো হচ্ছে। ওখান থেকে তারা জল পেতে পারবেন এবং বিডিও সাহেবদের আমরা বলে দিয়েছি যে নৌকা করে পর্যাপ্ত জল তাদের পাঠাতে হবে, যাতে কোনো রকমের সমস্যা না হয়। রিলিফ সেন্টার অনেক খোলা হয়েছে। আমরা মানুষজনের কাছে আবেদন করেছি তারা যেন রিলিফ সেন্টারে আসে, যেখানে রিলিফ সেন্টারে এসে তারা সেখানে থাকতে পারবে। এবং সবাই মিলে চেষ্টা করতে হবে যাতে করে প্রাণহানি না ঘটে। সাপের কামড় যদি এরকম ঘটনা ঘটে অবশ্যই আমাদের জানাবেন, আমরা আপনাদের হসপিটালে নিয়ে এসে ট্রিটমেন্টের ব্যবস্থা করব। অনেক মানুষকেই সাপে কামড়েছে, অলরেডি 7-8 জন মানুষ তারা সাপে কামড়ে চিকিৎসা চলছে, তাদের কোনো প্রাণহানি হয়নি। সাপের কামড় হলে অবহেলা করবেন না, ওঝার কাছে নিয়ে যাবেন না, বাড়িতে ফেলে রাখবেন না, আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব দিবালোকে বা
সন্ধ্যার মধ্যে যদি এটা জানতে পারি অবশ্যই সঙ্গে সঙ্গে রেস্কিউ করার। এটা কখনোই রুগীকে ফেলে রাখবেন না, যে কোনো রুগী তাকে ফেলে রাখবেন না, হসপিটালে ভর্তি করান। আর রিলিফ সেন্টারে আপনারা আসুন। যদি কোনো মানুষ আটকে পড়ে থাকে, বাড়ি থেকে বেরোতে পারছে না, এরকম বিপজ্জনক অবস্থায় আছে, আমাদেরকে জানাবেন, আমরা তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে আসবো। এটুকু আমরা অ্যাসিওরেন্স আপনাদেরকে দিচ্ছি। এই মুহূর্তে বাঁধ ভাঙার কোনো সম্ভাবনা নেই? এই মুহূর্তে বাঁধ ভাঙার কোনো সম্ভাবনা নেই, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে সবাই সাবধানে থাকবেন, কারণ প্রকৃতির কথা কিছু বলা যায় না। আর যদি উপর থেকে অতিরিক্ত জল না ছাড়া হয় বা বৃষ্টি না হয়, তাহলে মনে হয় আমরা পরিস্থিতিটাকে কন্ট্রোল করতে পারবো। এই পরিস্থিতি আজ বা আগামীকালের পর থেকে আমরা বুঝতে পারবো, সেটা বুঝতে পারবো। এবং জল স্তর আমার যেটা ধারণা, আগামীকাল থেকে হয়তো ঘাটাল শহর এবং ঘাটাল ব্লকের যে জলস্তরটি এখন আছে এক্সট্রিম লেভেলেই আছে, এটা হয়তো কিছুটা হলেও কমতে শুরু করবে।